গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমাদের এখানে এখন কারেন্ট নেই, তো আজকের গোসল করেছি সানামাকে। তো সোনামা দেখুন এখন খেলছে। তো এখন বাজে 12:30 কাছাকাছি। তো দেখুন আমার কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। এখানে নাশপাতি নিয়ে এসেছিলাম এক পেটি, সব খারাপ হয়ে গেছে। আমি সে বের করতেই ভুলে গেছি আর খেতে ভুলে গেছি। তো দেখুন এখানে সব হলুদ হয়ে গেছে। আর এখানে ওই গোটা কত ভালো আছে, আর ভিতরে তো অ্যাপেল আছে কিছু 2-3 কিলোর মতো। আর তারপর বাদ বাকি নাশপাতি, নাশপাতিগুলো সব খারাপ হয়ে গেল। 15 দিন হয়ে গেছে, তো পাকা ছিল, তো ফিরে আবার রেখে দিয়েছি, ওই জন্য নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখুন কত নষ্ট হয়েছে, 7 কিলোর মতো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আমি তো দেখিনি, আজকেরই বের করলাম, পেটিটা টেনে খাটের তলায় ছিল, তো বের করে দেখলাম, যে দেখি নাশপাতিগুলো কি হাল। ঘর ঝাঁট দিতে দিতে তারপরে দেখলাম যা সব খারাপ হয়ে গেছে। এই কিছু ভালো আছে, কিন্তু এগুলো যদি না আজকের কালকের মধ্যে যদি খেয়ে না নেওয়া হয় তাহলে তো এটা খারাপ হয়ে যাবে। এটাও মানে কি নরম হয়ে গেছে এগুলো। এগুলো তো ভালো আছে কিন্তু নরম, খুব মিষ্টি। আর এই নরম গুলো তো আমরা একদম পছন্দ করি না, শক্তগুলো খাই। কিন্তু কাঁচা বেলায় খাবো সে ভুলেই গেছি। আর তারপরে সানামের পাপার শরীর খারাপ হয়েছিল, ও খায়নি, আর আমাদেরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, তো ওই জন্য আর খাওয়াই হয়নি, আর বের করাই হয়নি, তো সব খারাপ হয়ে গেছে। এখানে কিছু অ্যাপেল আছে, অ্যাপেলগুলো তো এখন অনেক দিন থাকবে, কারণ অ্যাপেল এখন খাচ্ছ অ্যাপেল? ও, খাও। অ্যাপেল এখন 2 মাস 3 মাস পর্যন্ত থাকবে। এই অ্যাপেল পাকেই নি এখন। তো অ্যাপেল তো এখন ঠিকই আছে। তো নাশপাতিগুলো বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। আর যেহেতু একদম গাছে পাকাইয়া নাশপাতি ছিল, তো খারাপ হয়ে গেল। আর এখানে দেখুন কি অবস্থা, দেখুন কতগুলো। তো সব উপরে তুলেছি, বের করে নিয়েছি। বের করে নিয়ে সবার দিয়ে দিতে হবে। এখানে সবার কার দেব, কারোর কেউ নেই যে এসে খাবার। তো দেখুন কি অবস্থা। আর নরমগুলো এত মিষ্টি, আর ভালো লাগে না। নরমগুলো সেই বয়স্ক মানুষরা খায়, তো এগুলো আমাদের ভালো লাগে না একদম। কেমন হলুদ হয়ে, একদম হলুদ। লাইট নেই বলে তো এমন লাগছে, একদম হলুদ এগুলো। আর এতগুলো খারাপ হয়ে গেছে। এটা অনেকটা, এটা বড় একটা এটা অন্তত 5 থেকে 6 কিলোর বেশি হবে। খারাপ হয়ে গেছে, কারণ এ তো 3টে করে নিলে 1 কিলো, এত বড় বড় সাইজ। কেমন দেখুন সব খারাপ হয়ে গেছে। ফেলে দিয়ে আসবো, ছাদে দিয়ে আসবো, দিলে মাংকিরা খেয়ে নেবে। এগুলো ছাদে দিয়ে আসবো। আর সানাম এখানে অ্যাপেল খাচ্ছে ঘুরে ঘুরে। ঠিক আছে মা, ওগুলো ফেলে দিয়ে এসেছি, এবার এগুলো তুলে নিয়েছি। এতগুলো এখন আছে, ফিরে 2টো বাচ্চা এসেছিল, তাদের 2টো করে 4টে দিয়েছি। তারা আর বলে না বেশি নেবো না, কারণ পাকা বেশি খেতেই চায় না সবাই। তো আমি বলেছি আর কোনো বাচ্চা খেতে চাইলে নিয়ে আসবি ডেকে, আমি দিয়ে দেব। তো ঘরে আমি একটা খাচ্ছিলাম, এত মানে খারাপ লাগছে, নরম আর কেমন, ভালো নয় একদম খেতে। সানাম এখন 1টা বাজে দুপুর, সানাম বাইরে ঘুরতে বেরিয়েছে। বললাম মামা বাইরে নিয়ে চলো। আর আজকে পাহাড়টা এত সুন্দর লাগছে, 1 মাস বৃষ্টি হওয়ার পরে। তো 1 মাস বৃষ্টি হওয়ার পরে এত ক্লিয়ার লাগছে, এত সুন্দর। ওয়াও, দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম আপনাদের একটু দেখাই। কি সুন্দর লাগছে দেখুন, বাপরে এত রোদ। ওয়াও, কি সুন্দর লাগছে, কত ক্লিয়ার আর সবুজে ঘেরা পাহাড়। কি পাহাড়ে যাবে? সানডে যাব, সানডে। ওয়াও, কি সুন্দর লাগছে শুধু দেখুন, যতটা দেখাতে পাচ্ছি। আর ছিটে ফোটা মেঘ। ও, আর কেমন মেঘটা ভেসে আছে দেখুন, নৌকার মতো ঢেউ খেলে খেলে দেখুন কি সুন্দর লাগছে।
মানে এই যে সিনারিটা, এটা সবাই দেখতে পায় না, শুধু আমরা এখানে একদম উপরে আছি বলে এই যে সুন্দর এটা দেখা যায় এখান থেকে। মানে ঘরের একদম সামনে এইরকম সিনারি সুন্দর দেখলে মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে, যেন কোথায় আছি। এইসব বিল্ডিং আছে। আর ঘরগুলো দেখুন সব ছাদ সবুজে সবুজ, কেউ লাল, সব টিন লাগিয়েছে। সানাম কোথায় গেছো? আর এখানে আমি জামা কাপড় উপরে শুকে দিয়েছি, আজ রোদের প্রচুর তেজ, বাপরে। চলো সানাম। তো আজকে লাঞ্চে আলু ভর্তা, আন্ডা ভাজা আর ডাল আর সানামের খিচুড়ি, এটাই আমাদের লাঞ্চে। তো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর টাটা, খোদা হাফেজ।